তাহলে একটা অচেনা শিল্পী কিভাবে হাইয়েস্ট ভোট পায় টাকার বিনিময়ে? আর আমি তো কল রেকর্ড শোনালাম, তারাই বলছে, তারা একজন চলচ্চিত্রের শিল্পী, প্রমিনেন্ট শিল্পী, আমার বেসিক আছে, আমি অনেক ছবির নায়িকা। আমার একটাই দাবি, সেটা হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতি, এখানে কারা শিল্পী? এখানে বাংলাদেশের আলমগীর ভাই থেকে আরম্ভ করে উজ্জ্বল ভাই, রাজ্জাক ভাই, সবাই এখানে শিল্পী, বাপ্পারাজ ভাই, যারা এখানে তো অনেক অনেক কিংবদন্তিরা এখানে সদস্য। তো এইরকম একটা জায়গায় সদস্য যে এত 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 সুচরিতা ম্যাডাম, রোজিনা ম্যাডাম, শাবানা ম্যাডাম, ববিতা ম্যাডাম, চম্পা ম্যাডাম, সুচন্দা ম্যাডাম, তারপরে ধরেন পূর্ণিমা, শাবনূর, পপি, মৌসুমী, ওমর সানি, তারপরে অমিত হাসান, আমিন খান, এমন কোনো বড় বড় আর্টিস্ট নাই এখানে সদস্য না। তাহলে এই সদস্যদের, তারাও ভোট দিবে, তাদের ভোটের কোনো গ্রহণযোগ্যতা হবে না। এখানে প্রমিনেন্ট শিল্পীরা যদি ইলেকশন করতে আসে, তাদের ভোট নির্ধারণ হবে, চেয়ার নির্ধারণ হবে এইসব ফাইটার আর এইসব নাচের যাদের কোনো বেস নেই, যাদের কোনো আমরা চিনি না, তাদেরই কারণে দুইটা প্যানেল বলছি, দুইটা প্যানেলের স্বার্থে যাদের এই যে অলিখিত চিনি না এদেরকে শিল্পী বানিয়েছে, তাদের হাতে নির্ধারণ হবে। এখান থেকে আমরা মুক্ত হতে চাই। এরকম এরকম ইলেকশন আমরা চাই না, যেখানে যেখানে শিল্পীর কোনো পরিচয় নাই, পরিচয়হীন শিল্পীরা এখানের চেয়ারের সদস্যদের নির্ধারণ করবে। আমাদের শিল্পী সমিতির ইলেকশনটা হচ্ছে একটা বাণিজ্য। প্রত্যেকের পকেটে টাকা, মানে যারা উপরে ইয়ে করে, ইলেকশন করে, যারা বড় পদে থাকে, তাদের একটা ইউজ বাণিজ্য হয়। আমাকে নিয়েই তো বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে ঘুরতে চেয়েছে ডোনেশন কালেক্ট করার জন্য। তখন আমি বলেছি যে আমি এটা পারবো না, আমি তোমাদের জন্য ডোনেশন কালেক্ট করতে পারবো না, কারণ আমার একটা ফ্যামিলি আছে, তো আমি এটা পারবো না, এটা কোনোদিন বইলো না। আমি আমার নিজস্ব পরিচিত যারা আছে তাদের কাছ থেকে আমি এনে দিব, আবার আমার নিজস্ব তহবিল আছে, সেখান থেকেও আমি ডোনেশন এনে দিতে পারবো, কিন্তু আমি জনে জনে জায়গায় জায়গায় যে আমি ডোনেশন আনতে পারবো না। তখন হয়তো বা তারা ডিসিশন নিয়েছে যে আসলে এর দিয়ে তো যে ফায়দাটা উঠানোর যে চেষ্টাটা করছি সেটা আর হবে না। তো এই জন্যই হয়তো বা তারা সুকৌশলে আমাকে ফেল করিয়েছে। তো এটা বলার তো আর কিছু নেই। না, ওখানে যাদের শিল্পী করা হয়েছে, বিচার বিশ্লেষণ করে দেখা গেছে তারা শিল্পী হতে পারে, কিন্তু এক দুজন ছিল, কিন্তু সেটা রিকোয়েস্টে তাদেরকে আবার ঢুকানো হয়েছে। ওটা আমি জানি না, ওটা ওদের চ্যাপ্টার ছিল, আমার চ্যাপ্টার, আমি তো এক্সিকিউটিভ মেম্বার, আমি এত বড় পদে ছিলাম না। আমার মানে ক্ষমতাটা ওই যতটুকু ছিল ওটাতে। এই হিরো আলমের বিষয়টা হচ্ছে এটা আসলে প্রেসিডেন্ট সেক্রেটারির হাতে, এটা আমার হাতে ছিল না। আমি তো কোনো টাকা খরচ করিনি দেখে আজকে আমি ইলেক্টেড না, ওইটাই তো আমারই কোশ্চেন। যে লোক, সে কিন্তু আমাকেও এনকারেজ করেছে। আমি একটা কথা, হ্যাঁ হ্যাঁ, ও যদি যোগ্যই হয় তাহলে ওর টাকা দরকার কি ছিল? আমারও কোশ্চেন যে দেখেন, তার প্যানেলে আমি কাজ করেছি, তার সবকিছু, সে আমার একটা গুড ফ্রেন্ড ছিল, কেনই বা সে এরকম করে ভোটারদের একদম ওপেন ডাইরেক্ট ওপেন করছে, কিন্তু টাকা সে দিয়েছে ওপেন, এটা তো প্রমাণ আছে, ছবিও আছে, প্রমাণ। এভাবে ওপেন সে কেন এই ঈর্ষান্বিত হয়ে কাজ করলো? না, শিল্পী সমিতিটা তো এখন নির্ভর করছে ওই যে ফাইটার গ্রুপ আর নাচের শিল্পীদের উপর। ওদের ওদেরকে যে কেউ পারচেস করবে। এবার নয় আমি এই যে আজকে আপনাদের মাঝে আমার কথা বলা, এটা কিন্তু আমি আপনাদেরকে বলিনি, আপনারা বারবার আমাকে রিকোয়েস্ট করছেন যে আপু, আপনার মতন একজন শিল্পী কেন এই রাগান্বিত হয়েছেন, আমাদের ক্লিয়ার করেন। আর দেশবাসী এবং ইন্ডাস্ট্রির অনেক শিল্পীরা, আমার তো 144 জন শিল্পী আমাকে ভালোবেসেছে, তারা আমাকে ফোন দিয়েছে। ফোন কালকে আমি এমন হয়েছে যে ফোন বন্ধ করে রাখতে হয়েছে। এই 144 জন জানতে চায় যে আপনি ফেল করছেন কেন? আপনি তো ফেল করার কথা না, আপনি তো মাঠ পর্যায়ের কর্মী, তাহলে আপনি ফেল করছেন কেন? আমি শুধু, যারাই আমাকে ওই প্যানেলের ফোন দিয়েছে, বিশেষ সেক্রেটারিও আমাকে ফোন দিয়েছে, আমি শুধু বলেছি এটা গেম হয়েছে, আমার সাথে গেমটা না করলেও পারতে। আমাকে ভালোভাবেই বলতে আমি ইলেকশনটা করতাম না, আমার সাথে গেমটা কেন হচ্ছে? আমি তো একটা ইনোসেন্ট মেয়ে ছিলাম, আমি এখানে কাজ করতে এসেছি, আমাকে কেন ট্রাম্প কার্ড বানানো হলো? শিল্পী সমিতির নামটা ভাঙিয়ে তোমরা অরাজকতা করবা, কেউ মুখ তুলে কথা বলবে না, কেউ এইটার প্রতিবাদ করবে না, প্রকৃত শিল্পীরা একজনের পর একজন এখান থেকে হারিয়ে যাবে।
সেটা তো হতে পারে না। শিল্পী সমিতির বেসিক কি, এইসব কে, এখানে কারা আসছে শিল্পী? না না না, আপিল না, আমাদের হচ্ছে আমাদের যে দেশবাসী, আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে সে ব্যাপারে মানুষ জানতে চায়, আপনাদের আগ্রহ নয়, সেটা আমি এক্সপ্লেইন করলাম। আর দেশবাসী মেনে নিতে পারছে না যে আপনি হেরে যাবেন। অনেক কল আসছে, অনেক জায়গা থেকে অনেক কল আসছে। আমরা কিভাবে হেরে যাই, একটা প্রকৃত শিল্পী কিভাবে একটা নাচের শিল্পীদের কাছে, একটা ফাইটার শিল্পীদের কাছে হেরে যায়, সেটার একটি গল্প আমি আপনাদেরকে তুলে ধরলাম।